2015 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চারার হরর মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম লেক প্ল্যাসিড ভার্সেস অ্যানাকোন্ডা। এটি জনপ্রিয় অ্যানাকোন্ডা ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পার্ট, যেটি অ্যানাকোন্ডা ফ্র্যাঞ্চাইজি ও লেক প্ল্যাসিড ফ্র্যাঞ্চাইজি মিলে এই দুটি মুভির পঞ্চম পার্ট একসাথে বার করেছে। আমি অলরেডি আমার চ্যানেলে অ্যানাকোন্ডা পার্ট 3 এবং 4 এক্সপ্লেন করে রেখেছি। যদি আপনারা এখনও সেই ভিডিও দেখে না থাকেন তো অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি আগে দেখে নিতে পারেন। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য হিস্ট্রি স্টোরি। শুরুতেই কয়েকজন মানুষকে ব্ল্যাক লেক নামে একটি জঙ্গলের মধ্যে দেখা যায়, যারা সেই জঙ্গলে থাকা এক বিশাল কুমিরকে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে তাদের একটি গাড়ির মধ্যে তৈরি করা ল্যাবে নিয়ে এসে কুমিরটিকে বেঁধে রাখে। সেই ল্যাবে দেখা যায় তারা আগে থেকেই একটি পুরুষ এবং স্ত্রী অ্যানাকোন্ডাকে বন্দি করে রেখেছে। সেই ল্যাবে থাকা দুজন সায়েন্টিস্ট ব্ল্যাক অর্কিড সিরাম তৈরির জন্য কুমিরটির শরীর থেকে রক্ত নিয়ে সেটিকে স্ত্রী অ্যানাকোন্ডাটির শরীরে ইনজেক্ট করে দেয়, যাতে অ্যানাকোন্ডাটির রিপ্রোডাকশন সিস্টেম ও শারীরিক গ্রোথ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। সায়েন্টিস্টরা জানায় স্ত্রী অ্যানাকোন্ডাটি আর 24 ঘন্টার মধ্যেই ডিম পারবে। ঠিক ওই সময় কুমিরটির জ্ঞান ফিরে এলে সে সঙ্গে সঙ্গে একটি সায়েন্টিস্টকে মেরে ফেলে, আর তার লেজডি অ্যানাকোন্ডাগুলি থাকার জায়গায় লেগে ভেঙে যাওয়ার কারণে অ্যানাকোন্ডা দুটি সেখান থেকে মুক্ত হয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। এই দেখে জিম গাড়ির মধ্যে থেকে বেরিয়ে সেখানের একটি গেট খুলে বাইরে চলে আসে। সেই সময় বিচ গাড়িটি নিয়ে যখন সেখানে দরজা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করছিল, তখন গাড়িটিতে আগুন লেগে বিশাল একটি বিস্ফোরণ হয়। জ্যাক কোনো রকমে বেঁচে গেলেও কুমিরটি সেই আগুনে জ্বলে মারা যায়। বিস্ফোরণের ফলে সেখানে বৈদ্যুতিক বেড়াটি ভেঙে যাওয়ার কারণে তার মধ্যে থাকা একটি কুমিরের দল সেখান থেকে বাইরে বেরিয়ে ক্লিয়ার লেক নামে একটি লেকে চলে যায়, যেখানে টুরিস্টরা বেড়াতে আসতো। শুধু সেই ল্যাবে থাকা একজন সায়েন্টিস্ট জঙ্গলের মধ্যে পালিয়ে প্রাণে বেঁচে যায়। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ক্লিয়ার লেকে একজন শিকারী তার ছেলেকে নিয়ে যখন হরিণ শিকার করছিল, তখন ট্যালি নামে একজন বন দপ্তরের কর্মী এসে তাকে ফাইন করে যায়। অন্যদিকে শহরে রেবা নামের এক মহিলা পুলিশ অফিসারকে দেখা যায়, যাকে তার সহকারী ফাগুনসন ফোন করে রাতের বেলায় ঘটে যাওয়া ব্ল্যাক লেকের ঘটনাটি জানায়। ঠিক ওই সময় দেখা যায় শহরের একটি ঘরে যখন একটি ছেলে ও মেয়ে একসাথে সময় কাটাচ্ছিল, তখন সেই ঘরের মধ্যে থাকা একটি বড় কুমির তাদের দুজনকে মেরে ফেলে। এই ঘটনার পর দেখা যায় বিচ তার বস সারার কাছে এসে রাত্রের সেই ভয়ানক ঘটনা এবং তার ফলে সেখান থেকে দুটি অ্যানাকোন্ডা জঙ্গলের মধ্যে পালিয়ে গেছে সেটির কথা জানায়। সারা ছিল মাডডকের মেয়ে। সে তার বাবার মতোই হাইব্রিড অ্যানাকোন্ডা, যেটা স্ত্রী অ্যানাকোন্ডার ব্লাড স্যাম্পল সিরামের সাহায্যে বড় এবং শক্তিশালী হয়েছে। সে তারই বাচ্চাদের ব্লাড থেকে রিসার্চের মাধ্যমে ওই রকম মেডিসিন তৈরি করতে চাইছে। তাই সে বিচকে নিয়ে তক্ষুনি জঙ্গলের মধ্যে চলে যায় অ্যানাকোন্ডাটিকে ধরার জন্য। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় একদল মেয়ে কয়েকটি গাড়ি নিয়ে কলেজে ছুটি কাটানোর জন্য ক্লিয়ার লেকে যাচ্ছে। সেই দলের লিডার ছিল টিফনি আর তার অ্যাসিস্ট্যান্ট ছিল জেনিফার। সেই দলে থাকা বেত্তি নামে একটি মেয়ে তার বাবা ট্যালিকে ফোন করে তাদের এই ট্যুরের সম্বন্ধে জানায়। তার বাবাও তাকে এই ট্যুরটায় প্রচুর আনন্দ করতে বলে। অন্যদিকে দেখা যায় জঙ্গলের মধ্যে যে শিকারী তার ছেলেকে নিয়ে হরিণ শিকার করতে এসেছিল, হঠাৎই তার ওপর একদল কুমির আক্রমণ করে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে রেবা ব্ল্যাক লেকের যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে এসে যখন সে একটি বিশাল মরা কুমিরকে দেখতে পায়, তখন কুমিরটি কাউকে মেরেছে কিনা সেই প্রমাণ সংগ্রহের জন্য সে একটি ছুরি দিয়ে কুমিরটির পেট কেটে ফেলে। পেটের মধ্যে থেকে সে একটি মোবাইল ফোন আর একটি কাটা পা পেয়ে সেইগুলিকে ডিএনএ টেস্ট করার জন্য ল্যাবে পাঠিয়ে দেয়। এরপর রেবা ট্যালিকে ফোন করে তার সাথে দেখা করতে বলে, কারণ সে একজন বন দপ্তরের কর্মী আর সেই জন্য তার জঙ্গল সম্বন্ধে অনেক কিছুই জানা ছিল। অন্যদিকে দেখা যায় বিস্ফোরণের রাত্রে ল্যাবে থাকা যে সায়েন্টিস্ট বেঁচে গিয়েছিল, জঙ্গলের মধ্যে তার যখন জ্ঞান ফেরে তখনই একটি বিশাল কুমির নিমেষেই তাকে তার খাবার বানায়। এদিকে ক্লিয়ার লেকে মেয়েদের দলটি পৌঁছে যায়, আর তাদের মধ্যে কিছু মেয়ে যখন সেখানের লেকে স্নান করছিল, তখনই একটি মেয়েকে জলের নিচে থেকে পা টেনে ব্রেথ আর অ্যান্ড্রো প্রচণ্ড ভয় পাইয়ে দেয়। অন্যদিকে রেবার সাথে ট্যালি দেখা করে এবং তারা দুজনে মিলে কুমিরের পেট থেকে পাওয়া জিনিসগুলো যেখানে টেস্ট হচ্ছিল সেই ল্যাবে খোঁজ নিতে যায়।
ল্যাব থেকে বেরিয়ে তারা দুজন ব্ল্যাক লেকে পৌঁছায়। সেখান থেকে পালিয়ে যাওয়া কুমিরগুলোকে ট্র্যাকারের মাধ্যমে খোঁজার জন্য। ট্র্যাকারের মাধ্যমে খুঁজতে গিয়ে যখন ট্যালি দেখে কুমিরগুলো ব্ল্যাক লেক থেকে পালিয়ে ক্লিয়ার লেকের দিকে গেছে, তখনই তার মনে পড়ে তার মেয়েও সেখানে আছে। ওই সময় তার মেয়ে তার ফোন রিসিভ না করায় সে রেবাকে নিয়ে বেরিয়ে যায় তার মেয়েকে খুঁজতে। এদিকে সারা বিচকে নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের মধ্যে অ্যানাকোন্ডাটিকে খোঁজার জন্য। আর যাওয়ার আগে তারা একটি বাড়ির মধ্যে লুকিয়ে থাকা জিমকে ধরে তাদের সাথে নিয়ে নেয়, কারণ সে জঙ্গল সম্বন্ধে অনেকটাই অভিজ্ঞ মানুষ ছিল। অন্যদিকে দেখা যায় ব্রেট আর অ্যান্ড্রুর সাথে দুজন মেয়ে একটি বোটে করে লেকে বেড়াতে যায়। তখন হঠাৎই ব্রেটকে একটি কুমির জলের নিচে টেনে নিয়ে যায়। তারা কিছু না বুঝে যখন এদিক ওদিক তাকে খুঁজছিল, তখন হঠাৎ আবার একটি কুমির অ্যান্ড্রুকে টেনে নিয়ে জলের তলায় চলে যায়। এই দিকে দুটি মেয়ে যখন কি করবে বুঝতে পারছিল না, তখন তাদের মধ্যে একটি মেয়েকে কুমিরটি বোট থেকে টেনে নিয়ে জলের নিচে যায়। ঠিক একই সময়ে দেখা যায় লেকের পাড়ের সামনে যারা স্নান করছিল তাদের ওপর একটি কুমির হামলা করে একজনকে টেনে নিয়ে জলের তলায় চলে যায়। এই দেখে বাকিরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যখন গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছিল, তখন তারা লক্ষ্য করে গাড়ির চাবিগুলি তারা লেকের ধারে ফেলে এসছে। গাড়িগুলোতে যখন কুমিরগুলি আক্রমণ করছিল, তখন গাড়ি থেকে বেরিয়ে যে মেয়েগুলি ছুটে পালিয়ে যাচ্ছিল তাদের সবাইকে কুমিরগুলি মেরে ফেলছিল। কিন্তু তাদেরই মধ্যে যখন একটি মেয়েকে কুমিরটি মারার চেষ্টা করছিল, তখন বেতনি, হেয়ার স্প্রে আর আগুন দিয়ে কুমিরগুলিকে ভয় দেখিয়ে তাকে কোনো রকমে বাঁচিয়ে গাড়ির মধ্যে নিয়ে আসে। অন্যদিকে জঙ্গলের মধ্যে সারা বিচ ও জিম সহ আরো দুজন সদস্যকে নিয়ে ট্র্যাকারের মাধ্যমে অ্যানাকোন্ডাকে খুঁজতে শুরু করে। হঠাৎই গাছের উপর থেকে একটি সাপের খোলস যখন জিমের গায়ে পড়ে, তখন সারা সেটিকে দেখে বুঝতে পারে সাপটি খুব তাড়াতাড়ি বড় হচ্ছে আর তার সাথে খুব তাড়াতাড়ি ডিমও পারবে। এরই মধ্যে দেখা যায় ফাগুনসন ক্লিয়ার লেকের কাছে থাকা মানুষদের সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় করে দেয়। জঙ্গলের মধ্যে রেবা আর ট্যালি যখন কুমিরগুলোকে খোঁজার চেষ্টা করছিল, তখনই একটি কুমির পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ করে। কিন্তু ঠিক সেই সময় তারা লক্ষ্য করে একটি অ্যানাকোন্ডা সেখানে এসে কুমিরটিকে মেরে ফেলে। তারা দুজন প্রথমবার এত বড় সাপ দেখে ভয়ে চমকে ওঠে। অন্যদিকে জঙ্গলের মধ্যে মেয়েগুলি যখন চাবি না থাকায় গাড়িটি স্টার্ট করতে পারছিল না, তখন তাদেরই মধ্যে একটি মেয়ে ছলচাতুরির দ্বারা গাড়িটি স্টার্ট করে দেয়। তখনই টিপনি গাড়িটি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে গাড়িটিতে চাপা পড়ে দুটি কুমির মরে যায়। এই ভয়ে সে জোরে গাড়ি চালাতে গিয়ে গাড়িটিকে গাছের সাথে ধাক্কা মেরে ফেলে। ঠিক ওই সময় একটি বিশাল আকারের অ্যানাকোন্ডা এসে গাড়ির উপর আক্রমণ করে। অনেকে অ্যানাকোন্ডার হাত থেকে বেঁচে গেলেও জেনিফার অ্যানাকোন্ডার আক্রমণে মারা যায়। এদিকে জঙ্গলের মধ্যে সারা যখন তার টিম নিয়ে অ্যানাকোন্ডাটিকে খুঁজছিল, তখনই একটি বড় কুমির এসে তাদের দলের একজন সদস্যের ওপর হামলা করে দেয়। এই দেখে বাকিরা কুমিরটিকে গুলি করে মেরে ফেললেও কুমিরটির হামলায় সদস্যটি মারা যায়। ইতিমধ্যেই ফাগুনসন রেবা ও ট্যালিকে জঙ্গলের মধ্যে মেয়েগুলির যেখানে গাড়ি ছিল সেখানে উপস্থিত হয়ে কাউকে দেখতে না পেয়ে যখন সেই লেকটির কাছে যায়, তখনই ফাগুনসন লেকেতে ঘুরতে গিয়ে বেঁচে যাওয়া সেই মেয়েটিকে একটি বোটের মধ্যে দেখতে পায়। তাকে সবাই অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও সে যখন কোনো উত্তর দিতে পারে না, তখন রেবা ফাগুনসনকে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা বলে। এরপর রেবা আর ট্যালি জঙ্গলের আর একটু গভীরে গিয়ে অ্যানাকোন্ডা যে গাড়িটির ওপর আক্রমণ করেছিল সেই গাড়িটিকে দেখে বন্দুক নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায় অ্যানাকোন্ডাটিকে মারার জন্য। অন্যদিকে সারা তার টিম নিয়ে একটি ছোট্ট বোটে করে অ্যানাকোন্ডাটিকে খোঁজার জন্য যখন নদীর ওপারে যাচ্ছিল, তখন বোট থেকে জিম জলে পড়ে যায়। এই দেখে বিচ তাকে যখন বাঁচাতে যাচ্ছিল, তখন সারা তাকে বাধা দেয় এবং বোটটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই সঙ্গে দেখা যায় জিমকে জলের নিচে থাকা একটি কুমির টেনে নিয়ে চলে যায়। জঙ্গলের মধ্যে বেঁচে যাওয়া চারজন মেয়ে যখন পালানোর চেষ্টা করছিল, তখন টিফনি একটি কুমিরের সামনে পড়ে যায় আর ভয়ে টিফনি কুমিরটির মুখে একটি জোরে ঘুষি মারে আর সঙ্গে সঙ্গে কুমিরটিও তাকে তার খাবার বানিয়ে নেয়। সেই সময় দেখা যায় একটি অ্যানাকোন্ডা এসে কুমিরটির ওপর আক্রমণ করে। এই দেখে মেয়েগুলি যখন ভয়ে চিৎকার করছিল, তখনই সেখানে রেবা ও ট্যালি এসে অ্যানাকোন্ডাটির ওপর গুলি করলে অ্যানাকোন্ডাটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সারা যখন তার টিম নিয়ে জঙ্গলে প্রবেশ করে,
তখনই একটি অ্যানাকোন্ডা তার আরেকজন সদস্যকে মেরে ফেলে। এই দেখে জ্যাক যখন অ্যানাকোন্ডাটিকে গুলি করতে যায় তখন সারা তার মাথায় বন্দুক ধরে তাকে অ্যানাকোন্ডাটিকে গুলি করতে দেয় না, কারণ সারা তাকে জানায় এই পুরুষ অ্যানাকোন্ডাটির কাছে স্ত্রী অ্যানাকোন্ডাটি অবশ্যই আসবে আর আমি তাকে জীবিত অবস্থায় ধরতে চাই। জঙ্গলের মধ্যে একটি জায়গায় দুটি কুমির যখন পুরুষ অ্যানাকোন্ডাটিকে মারার চেষ্টা করছিল তখন রেবা ও ট্যালি সেখানে এসে পুরুষ অ্যানাকোন্ডা সহ কুমিরটিকে যখন গুলি করতে যাচ্ছিল তখনই সারা তাদের দুজনের ওপর বন্দুক তাক করে তাদের বলে এই সাপটিকে এখন সে একটি ঘুমের ইঞ্জেকশন দিয়ে এখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে যাবে। এরই মধ্যে স্ত্রী অ্যানাকোন্ডাটি এসে একটি কুমিরকে মেরে ফেলে। সেই সময় একটি কুমির যখন পুরুষ অ্যানাকোন্ডাটিকে ওপর দিকে ছুঁড়ে দেয় তখন পুরুষ অ্যানাকোন্ডাটি হেলিকপ্টারের ব্লেডে লেগে টুকরো টুকরো হয়ে যায়। সেই সঙ্গে হেলিকপ্টারটিও জঙ্গলের একটি অংশে পড়ে ধ্বংস হয়ে যায়। স্ত্রী অ্যানাকোন্ডাটি কুমিরটিকে মেরে যখন সারার উপর আক্রমণ করতে আসে তখন বিট সাপটিকে মারতে চাইলে সারা সাপটিকে মারতে দেয় না। ঠিক ওই সময় সাপটি বীজকে জীবন্ত গিলে নেয়। বীজ সাপের পেটের মধ্যে গিয়ে একটি গ্রেনেড বিস্ফোরণ করে সাপ সহ নিজেও মারা যায়। সেই সাথে সে সারার বাবার প্রকল্পটি সম্পূর্ণ করার সব সম্ভাবনা নষ্ট করে দেয়। রেবা ও ট্যালি সারাকে যখন গ্রেপ্তার করে তখন আবারও একটি কুমির তাদের ওপর আক্রমণ করতে আসলে তারা গুলি করে কুমিরটিকে নিমেষে শেষ করে দেয়। এরপর দেখা যায় জিম হাসতে হাসতে লেক থেকে পাড়ে উঠে আসছে, মানে জিম তার দক্ষতাকে কাজে লাগিয়ে কুমিরের হাত থেকে বেঁচে গেছে। আর এই মুভিটি এখানেই সমাপ্ত হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।